Practice on removing damper pulley, timing gear chain, flywheel, main bearing caps, bearing shells and crankshaft from engine checking oil, retainer and thrust services for wear. সবাইকে নমস্কার, আমার নাম সরণী ব্যানার্জি। আমি আপনাদের সবাইকে একটি নতুন অধ্যায়ের জন্য ফিরে পেয়ে আনন্দিত। আজ আমরা শিখতে যাচ্ছি কিভাবে ইঞ্জিন উপাদান, ড্যাম্পার পুলি, টাইমিং চেন, ক্র্যাঙ্কশ্যাফট খুলতে হয় এবং তারপর কম্পোনেন্টগুলোর ক্ষয়ক্ষতি পরীক্ষা করে পুনরায় একত্রিত করতে হয়। এই প্রদর্শনের শেষে আপনি সক্ষম হবেন ড্যাম্পার পুলি খুলতে, টাইমিং চেন অ্যাসেম্বলি খুলতে, ক্র্যাঙ্কশ্যাফট খুলতে, উপাদানগুলো পরিদর্শন করতে, উপাদানগুলো পুনরায় একত্রিত করতে, প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতি, সম্পূর্ণ হ্যান্ড টুল সেট, পিস্টন রিং এক্সপ্যান্ডার এবং কম্প্রেসর, প্রাই বার, মাইক্রোমিটারস, ডায়াল গেজ, প্রয়োজনীয় সরঞ্জাম এবং খুচরা যন্ত্রাংশ, ইঞ্জিন ব্লক অ্যাসেম্বলি, ওয়ার্ক টেবল, প্রয়োজনীয় উপকরণ, পিচ্ছিল করার তেল, বানিয়ান বর্জ্য, নতুন বিয়ারিং, সম্পূর্ণ গ্যাসকেট কিট। এখন আমি পদ্ধতি অনুযায়ী ডিজেল ইঞ্জিন ওএইচসি খুলে ফেলার বিষয়টি প্রদর্শন করতে যাচ্ছি। খুলে ফেলার আগে আমাদের ইঞ্জিনে মাউন্ট করা আনুষঙ্গিকগুলি সরিয়ে ফেলতে হবে। এখন আসুন দেখি কিভাবে ইঞ্জিন থেকে অল্টারনেটর সরানো যায়। প্রথমে অল্টারনেটর অ্যাডজাস্টমেন্ট বোল্ট শনাক্ত করুন এবং এটা খুলে ফেলুন। তারপর অল্টারনেটর মাউন্টিং বোল্টগুলো আলগা করুন এবং সেগুলো খুলে ফেলুন। পাম্প বেল্ট খুলুন এবং ইঞ্জিন থেকে অল্টারনেটর অ্যাসেম্বলি সরান। বোল্ট এবং নাটগুলো অল্টারনেটর অ্যাসেম্বলি সঠিক জায়গায় রাখুন। অয়েল ফিল্টারে অয়েল ফিল্টার রেঞ্জ সঠিকভাবে লাগান। একটা রেঞ্জ দিয়ে অয়েল ফিল্টার আলগা করুন এবং তারপর হাত দিয়ে অয়েল ফিল্টার খুলে ফেলুন। টার্বোচার্জারে হোসগুলির সংযোগ বিচ্ছিন্ন করুন। টার্বোচার্জার থেকে অয়েল ফ্লো লাইন বিচ্ছিন্ন করুন। টার্বোচার্জার থেকে বোল্টগুলি আলগা করুন এবং এক্সহাস্ট ম্যানিফোল্ড থেকে টার্বোচার্জারটি সরান। ইনজেক্টরগুলির মধ্যে থেকে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করুন। ইনজেক্টর হাউসিং থেকে নাটগুলি আলগা করুন। ইনজেক্টর খুলে ফেলুন। জলের পাম্প সরান। ইনটেক ম্যানিফোল্ড খুলে ফেলুন। এক্সজস্ট ম্যানিফোল্ড খুলে ফেলুন। ভালভ কভার সরান। ক্যামশাফট থেকে টাইমিং চেইন খুলে ফেলুন। কিছু পুরনো ইঞ্জিন ওভারহেড ভালভ ইঞ্জিন ব্যবহার করে। এই ধরনের ইঞ্জিনগুলিতে সিলিন্ডার হেডটি সরাতে আমাদের ইঞ্জিন থেকে রকার আর্ম অ্যাসেম্বলিটি সরিয়ে ফেলতে হবে। রকার আর্মগুলি চিহ্নিত করুন যাতে সেগুলি তাদের মূল অবস্থানে পুনরায় ইনস্টল করা যায়। তারপরে রকার আর্মগুলি সরিয়ে ফেলুন। প্রযোজ্য হলে পুশ রডগুলি সরান। ওয়েব্রেশন ড্যাম্পার, যে কোনো সংযুক্ত পুলি এবং ক্র্যাঙ্ক শ্যাফটকে সরান। কম্পন ড্যাম্পার পরিদর্শন করুন ও প্রয়োজনে এটাকে প্রতিস্থাপন করুন। টাইমিং কভারটি সরান। টাইমিং গিয়ার বা স্প্রকেটসগুলি এবং সম্পর্কিত চেন বা বেল্ট খুলে ফেলুন। ক্র্যাঙ্কশ্যাফট থেকে টাইমিং গিয়ার খোলার জন্য একটা পুলারের প্রয়োজন হতে পারে। অয়েল প্যানে অ্যাক্সেস পেতে স্ট্যান্ডে ইঞ্জিনটি ঘোরান। অয়েল পাম্প খুলে ড্রাইভ করুন। যদি ব্লকে ক্যামশাফট লাগানো থাকে সেটা খুলে ফেলুন। সিলিন্ডার হেড খুলুন। সিলিন্ডার হেডে অ্যাক্সেস পেতে স্ট্যান্ডে ইঞ্জিনটি ঘোরান। সিলিন্ডার হেড বোল্টগুলি আলগা করুন এবং খুলুন। কিছু ওভারহেড ক্যাম ইঞ্জিন এ কিছু হেড বোল্টে পৌঁছানোর জন্য ক্যামশাফটটি সরিয়ে ফেলার প্রয়োজন হতে পারে। গ্যাসকেটটি আলগা করতে আলতো করে মাথা এবং ব্লকের মধ্যে প্রাই করুন। তারপরে হেডটি খুলে ফেলুন। পিস্টন খুলুন।
একটা ব্রেকার বার এবং সকেট দিয়ে ক্র্যাঙ্কশ্যাফটটি ঘোরান যাতে পিস্টনটিকে এর সিলিন্ডারের নিচ দিয়ে খোলা হয়। সংযোগকারী রডে অ্যাক্সেস পাওয়ার জন্য ইঞ্জিন স্ট্যান্ডে ইঞ্জিন ঘোরান। পরীক্ষা করে দেখুন যে রড ক্যাপ এবং রড সংখ্যাযুক্ত আছে। যদি রড এবং ক্যাপগুলি সংখ্যাযুক্ত না থাকে তাহলে একটি পাঞ্চ এবং হাতুড়ি বা একটি নম্বর পাঞ্চ দিয়ে চিহ্নিত করুন। এছাড়াও রড এবং ক্যাপটিকে চিহ্নিত করুন যাতে ক্যাপটিকে মূল অবস্থানে পুনরায় ইনস্টল করা যায়। সংযোগকারী রডে রড ক্যাপ ধরে রাখা নাটগুলি আলগা করুন এবং খুলুন। কানেক্টিং রড ক্যাপ খুলুন। পরীক্ষা করে দেখুন যে পিস্টন হেডে একটা চিহ্ন আছে যেটা ইঙ্গিত করে যে পুনরায় ইনস্টল করার সময় এটা কোন দিকে মুখ করা উচিত। যদি কোনো চিহ্ন না থাকে, ইঞ্জিনের সামনের দিকটি নির্দেশ করতে সংযোগকারী রডটিকে চিহ্নিত করুন। পুনরায় ইনস্টল করার সময় পিস্টনগুলির মুখ অবশ্যই মূল দিকে থাকতে হবে। যদি পিস্টন খোলা কঠিন হয় তাহলে সংযোগকারী রডকে ব্লকের উপরের দিকে ঠেলে সিলিন্ডার থেকে পিস্টনটাকে ঠেলে বের করুন। একটা প্লাস্টিকের মাথার হাতুড়ি বা কাঠের ব্লক দিয়ে সংযোগকারী রডে হালকাভাবে মারুন। সমস্ত পিস্টন খুলে ফেলুন। পুনরায় একত্রিত করার জন্য সমস্ত পিস্টনকে ঠিক ক্রমে রাখুন। স্কাফট অথবা ঘষা খাওয়া স্কার্ট, রিংয়ের খাঁজ এবং ল্যান্ডগুলির ক্ষয়ক্ষতি, পিস্টন হেডের ক্ষয়ক্ষতি এবং ক্ষয় যাওয়া পিস্টন ফেন বোরগুলির জন্য পিস্টনগুলি পরীক্ষা করুন এবং জীর্ণ পিস্টন পিন বোরগুলির। ক্র্যাঙ্কশ্যাফট খুলুন। ক্র্যাঙ্কশ্যাফট মেইন বিয়ারিং হেডগুলি চিহ্নিত করুন যাতে সেগুলি একই অবস্থান এবং অভিমুখে পুনরায় ইনস্টল করা যায়। মেইন বিয়ারিং ক্যাপ ফ্যাস্টেনারগুলো ঢিলা করুন এবং খুলে ফেলুন। ব্লক থেকে মেইন বিয়ারিং ক্যাপগুলো খুলে ফেলুন। ইঞ্জিন ব্লক থেকে ক্র্যাঙ্কশ্যাফটটি ওঠান। প্রধান এবং সংযোগকারী রড বেয়ারিং এর অবস্থা পরীক্ষা করুন। লুব্রিকেশনের অভাবের কারণে কোনো ডার্ট স্কোরিং বা ক্ষতি হয়েছে কিনা পরীক্ষা করুন। যদি তাই হয়, বেয়ারিংগুলি বদলান। ধরুন লুব্রিকেশনের অভাবে বিয়ারিং ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর ক্র্যাঙ্কশ্যাফট এবং গ্যালারিতে অয়েল হোল পরীক্ষা করে দেখুন কোন কিছু আটকে আছে কিনা। ব্রাশ দিয়ে তেলের প্যাসেজগুলি পরিষ্কার করুন। পরিষ্কার করার পর ক্র্যাঙ্কশ্যাফট বেয়ারিং এবং জার্নাল এবং এন্ড প্লাই এর ছাড় পরীক্ষা করুন। ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফট আবার একত্রিত করুন। টাইমিং চেন এবং কভার আবার লাগান। ড্যাম্পার পুলি রিফিট করুন। আমরা অনুশীলনীর শেষের দিকে চলে এসেছি। সুতরাং আমরা ইঞ্জিন থেকে ড্যাম্পার, পুলি, টাইমিং, গিয়ার চেন, ফ্লাইহুইল, মেন বিয়ারিং, ক্যাপ, বিয়ারিং, শেল ও ক্র্যাঙ্কশ্যাফট খুলতে এবং সরাতে শিখেছি। আমরা ক্ষয়ক্ষতির জন্য অয়েল রিটেইনার এবং থ্রাস্ট সারফেসগুলো পরীক্ষা করতেও শিখেছি। আশা করি এই বিষয়ে আপনার একটা পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।